মক্কার উত্তপ্ত রাস্তায় তখন অন্যায়ের রাজত্ব। ইসলামের দাওয়াত দেওয়া মানেই ছিল অপমান, নির্যাতন আর একঘরে করে দেওয়া। ঠিক সেই কঠিন সময়েই জন্ম নিলেন এক কন্যা, যার আগমনে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। তার নাম ফাতেমা রাদিয়াল্লাহ। ছোট্ট এই শিশুটি ভবিষ্যতে হয়ে উঠবেন নবীর চোখের আলো, হৃদয়ের প্রশান্তি ও জান্নাতের নারীদের সর্দারিনী। শৈশব থেকেই ফাতেমা রাদিয়াল্লাহ দেখেছেন বাবার ওপর অবর্ণনীয় অত্যাচার। কখনো বাবার মাথায় ময়লা নিক্ষেপ করা হচ্ছে, কখনো তাকে কাঁটা বিছানো পথে হাঁটতে বাধ্য করা হচ্ছে। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহ কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বাবার শরীর থেকে ময়লা পরিষ্কার করতেন, নিজের চোখের পানি দিয়ে বাবার কষ্ট মুছিয়ে দিতেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে ডাকতেন উম্মে আবিহা, অর্থাৎ বাবার মা, কারণ ছোট বয়সেই তিনি হয়ে উঠেছিলেন বাবার আশ্রয় ও সান্ত্বনা। মা খাদিজা রাদিয়াল্লাহের ইন্তেকালের পর ঘরের শূন্যতা আরও গভীর হয়ে যায়। সেই শূন্যতায় ফাতেমা রাদিয়াল্লাহ বাবার পাশে দাঁড়ান ছায়ার মতো। বাবার কষ্ট দেখলে চুপচাপ কাঁদতেন, আবার তার মুখে হাসি ফোটাতে চেষ্টা করতেন। এই বয়সেই তিনি শিখে গিয়েছিলেন আল্লাহর পথে চলার মূল্য দিতে হয় ত্যাগ দিয়ে। যৌবনে পদার্পণের পর তার বিয়ে হয় হজরত আলী রাদিয়াল্লাহের সঙ্গে। এই বিয়ে ছিল সহজ, সরল ও বরকতময়। কোনো জাঁকজমক ছিল না, ছিল না দামি আসবাব, কিন্তু ছিল তাকওয়া, ভালোবাসা ও আল্লাহ ভীতি। এই ঘরে প্রবেশ করেই ফাতেমা রাদিয়াল্লাহ বুঝে নিলেন এ সংসারের সৌন্দর্য দুনিয়ার জিনিসে নয়, বরং আল্লাহের আনুগত্যে। দিনের পর দিন না খেয়ে থাকতে হতো, অনেক সময় শিশুদের জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ত। ঘরের সব কাজ নিজ হাতে করতে গিয়ে তার হাত ফেটে যেত, কাঁধে ব্যথা হতো, চোখে জমত ক্লান্তি। তবুও কখনো অভিযোগের শব্দ শোনা যায়নি তার মুখ থেকে। তিনি জানতেন ধৈর্যের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন। একদিন প্রচণ্ড কষ্টে তিনি বাবার কাছে গিয়েছিলেন একজন খাদেম চাইতে, কিন্তু সামনে দাঁড়িয়ে লজ্জায় কিছু বলতে পারেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এসে তাকে বললেন, ফাতেমা, আমি কি তোমাকে খাদেমের চেয়েও উত্তম একটি আমল শিখিয়ে দেব? এরপর তিনি তাকে তাসবিহে ফাতেমা শিক্ষা দিলেন। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার। এই আমলই হয়ে উঠল তার জীবনের শক্তি ও শান্তির উৎস। ফাতেমা রাদিয়াল্লাহ ছিলেন লজ্জাশীলতা ও পর্দার অনন্য দৃষ্টান্ত। তিনি চাইতেন যেন মৃত্যুর পরেও তার দেহের অবয়ব প্রকাশ না পায়। এমনকি নিজের জানাজার বিষয়েও তিনি পর্দার কথা চিন্তা করতেন। তার এই লজ্জাশীলতা আমাদের শেখায় প্রকৃত সৌন্দর্য বাহ্যিক সাজে নয়, বরং চরিত্রের পবিত্রতায়। তিনি ছিলেন দরিদ্রদের বন্ধু। যা কিছু পেতেন তা নিজের কাছে জমিয়ে রাখতেন না। অনেক সময় নিজের খাবার অন্যকে দিয়ে দিতেন আর নিজে থাকতেন অনাহারে। তার বিশ্বাস ছিল আল্লাহর পথে দান করলে কখনো অভাব থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে অসম্ভব ভালোবাসতেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা রাদিয়াল্লাহকে স্বাগত জানাতেন, নিজের জায়গায় বসাতেন এবং বলতেন, ফাতেমা আমার অংশ, যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। এই সম্মান কোনো রাজকন্যার জন্য নয়, বরং একজন তাকওয়াবান নারীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহ যেন ছায়াহীন হয়ে পড়লেন। তিনি প্রায়ই কাঁদতেন এবং বলতেন, আব্বা ছাড়া দুনিয়া আমার কাছে অন্ধকার। তার এই হৃদয়ের ব্যথা সহজে সহ্য করার মতো ছিল না। মাত্র কয়েক মাসের ব্যবধানেই তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। বয়স ছিল অল্প, কিন্তু রেখে গেলেন বিশাল এক আদর্শ। তিনি আমাদের শিখিয়ে গেছেন দুনিয়ার সুখ নয়, আখিরাতের সফলতাই আসল সফলতা। ফাতেমা রাদিয়াল্লাহ আমাদের শেখান একজন নারীর প্রকৃত মর্যাদা আসে ধন সম্পদে নয়, সৌন্দর্যে নয়, বরং আসে আল্লাহ ভীতিতে, ধৈর্যে, লজ্জাশীলতায় ও চারিত্রে। যে নারী আল্লাহকে সন্তুষ্ট করতে পারে সেই প্রকৃত অর্থে জান্নাতের পথে হাঁটছে। আজকের প্রতিটি মুসলিম নারীর জন্য ফাতেমা রাদিয়াল্লাহ এক জীবন্ত অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখতে হয়, অভাবের মাঝেও কৃতজ্ঞ থাকতে হয়, আর দুনিয়ার মোহের চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দিতে হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন সহজ হয় না, বরং তাদের জীবন হয় পরীক্ষায় ভরা। কিন্তু এই পরীক্ষাগুলোই মানুষকে আল্লাহ আরও কাছাকাছি নিয়ে যায়। তিনি কখনো প্রশ্ন করেননি, আমার জীবন কেন এত কষ্টের, বরং তিনি প্রতিটি কষ্টকে আল্লাহের পক্ষ থেকে নেয়ামত মনে করেছেন।
তিনি আমাদের শেখান নীরব থাকা মানেই দুর্বলতা নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় শক্তি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার নীরবতা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি কম কথা বলেছেন, কিন্তু তার চরিত্র কোটি মানুষের হৃদয়ে কথা বলে। আজ আমরা অনেকেই ছোট সমস্যায় হতাশ হয়ে পড়ি, অভিযোগ করি, আল্লাহের ফায়সালাকে নিয়ে প্রশ্ন করি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকালে লজ্জা লাগে, কারণ তিনি পাহাড় সম কষ্ট বয়ে নিয়েও কখনো আল্লাহের প্রতি অসন্তুষ্ট হননি। যদি কোনো মা তার সন্তানকে জান্নাতের মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শে সন্তান বড় করুন। যদি কোনো স্ত্রী শান্তির সংসার চান, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো ধৈর্য ধরুন। আর যদি কোনো মেয়ে আল্লাহের প্রিয় বান্দি হতে চায়, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পথে হাঁটুন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধু একটি নাম নয়, তিনি একটি আদর্শ, তিনি একটি পথ, তিনি একটি নীরব বিপ্লব, যে পথের শেষ ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানদার, ধৈর্যশীল ও তাকওয়াবান হওয়ার তাওফিক দিন। আমিন।